দর্শক, তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সড়কের খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরহাদ, একটু জানতে চাই এই মুহূর্তে গাড়ি বহর কোথায় আছে? আপনি আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলেন প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে, এখন আসলে কি মনে হচ্ছে কতক্ষণ লাগতে পারে? আমরা এখন ময়মনসিংহ সদরে এরই মধ্যে আমরা পৌঁছে গেছি। ময়মনসিংহ সদর থেকে আমরা সদরে পৌঁছেছি এবং যেই সমাবেশ স্থল অর্থাৎ সার্কিট হাউসের যেই মাঠটা রয়েছে সেই মাঠ থেকে আমরা 8 কিলোমিটার দূরে রয়েছি। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি আর সর্বোচ্চ যেহেতু রাস্তা এমনিতে সাধারণভাবে 10 থেকে 15 মিনিটে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারেক রহমানের জন্য সাধারণ মানুষের এই যে আমি দেখাই সাধারণ মানুষের যে আগ্রহ, মানুষ যে পথে দাঁড়িয়ে রয়েছে তাকে স্বাগত জানাতে একবার দেখতে, তরুণ প্রজন্ম যারা রয়েছে যারা কখনো তারেক রহমানকে দেখতে পারেননি সরাসরি, তাদের যে একটা আগ্রহ, যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ ফুল ছিটিয়ে দিচ্ছেন ময়মনসিংহে 22 বছর পরে আগমন উপলক্ষে। এই যে একটা মধুর বিড়ম্বনা, একটা মধুর একটা যাত্রা বিরতি, যাত্রা ভোগান্তি, এই জিনিসটার সমাধানটা হতে হয়তো বা এই সময়টার জন্য কিছুটা সময় বেশি লাগতে পারে, আনুমানিক 25 থেকে 30 মিনিট লাগতে পারে তারেক রহমানের গাড়ি বহরটা সমাবেশস্থলে পৌঁছতে। তবে তারেক রহমান কিন্তু অক্লান্তভাবে তিনি কিন্তু সাধারণ মানুষের এই যে আগ্রহ, সেই আগ্রহে সাড়া দিচ্ছেন। তিনি কিন্তু বারবার হাত তেড়ে সবাইকে সাড়া দিচ্ছেন। আমরা একটা জিনিস জানাতে চাই যে 22 বছর পর তিনি যাচ্ছেন। এর আগে তিনি 2003 সালে ময়মনসিংহে এসেছিলেন রোড মার্চ কর্মসূচিতে। এরপর তিনি স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘ সময় অর্থাৎ 17 বছরের বেশি সময় যাবৎ তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। এই তার আগমন উপলক্ষে কিন্তু এলাকার স্থানীয় যারা রয়েছেন, নেতা কর্মী, সাধারণ সমর্থক থেকে শুরু করে জনগণ যারা রয়েছেন, তারা কিন্তু প্রবল আগ্রহে অপেক্ষা করছেন তার কথা শোনার জন্য, তার পরবর্তী দিক নির্দেশনা শোনার জন্য। তো ন্যান্সি, কিছু সময়ের মধ্যেই তিনি গিয়ে পৌঁছবেন সমাবেশের স্থলে। এই সমাবেশ শেষ করে তিনি আবার ঢাকার পথে ফেরার পথে তিনি গাজীপুর এবং উত্তরা আজমপুরে দুটো সমাবেশ করবেন। এরপর তিনি ঢাকায় পৌঁছবেন। 2 দিন পর তার পরবর্তী কর্মসূচি রাজশাহীতে। তো ন্যান্সি, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ ময়মনসিংহের বিষয় নিয়ে। নিশ্চয়ই তারেক রহমানের যে জনসভায় ভাষণ দিবেন আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটা আমরা জানাতে পারবো। দর্শক, আমাদেরকে সহকর্মী ফরহাদ ইবনে মালেক জানাচ্ছিলেন তিনি তারেক রহমানের গাড়ি বহরের সাথে রয়েছেন। তিনি যেমনটা বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো জনসভা স্থলে পৌঁছে যাবেন।